দিনটা ছিল জুলাইয়ের 5 তারিখ 2024। এমনি আমি আর মনু রাস্তা থেকে খেলছিলাম, তখন দেখলাম এই দুটো বাচ্চাকে কেউ যেন ফেলে চলে গেছে রাস্তার পাড়ে। তাই আমি আর বোন সিদ্ধান্ত নিলাম এই দুটো বাচ্চাকে আমাদের ঘরে নিয়ে আসার। এর আগেও আমার একটা বিড়াল ছিল, বাট ও মারা গেছে। খুব ভালোবাসতাম ওকে, তাই ভাবলাম আমাদের দু বোনের থাকতে কোনো বিড়াল এইভাবে রাস্তায় পড়ে পড়ে মরবে না। আমরা ওকে বাড়ি নিয়ে আসলাম, আর তারপরে এর জার্নি শুরু। বুঝতে পারতো ওটা তুই, ওইটা তুই। সর আগে মারবো কিন্তু। এটা আয় নাই তুই। জান একজন কারে দেখাচ্ছ? সব খেলায় ভিডিও বানাচ্ছি। ওরে বাবা রে, বুকের মতো চিল্লাই খালি। ছোট ছোট বিড়াল। এটা কালো, এটা কালো, দেখ এত তো শান্ত, এটা তো খালি চিল্লায়। এটা ছিল ওই মহাশয়ের আমাদের বাড়িতে প্রথম দিন। আয়না দেখে ভাবছে আরে বাপরে এটা কি, আর খিদে পেয়েছিল বলে আমার আঙুল কামড়াচ্ছিল। তারপরে মা বললো একে একটু মুড়ি খেতে দে। আমাদের যে আগের বিড়ালটা ছিল ও খুব মুড়ি ভালোবাসে, আর এই দেখো গায়ে ওঠে কি খেলা শুরু করে দিয়েছে। এর সাথে যে আর একটা বিড়াল ছিল ও আবার রাস্তায় বেরিয়ে গেছিলো, ওকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেক চেষ্টা করছিলাম আটকানোর, কিন্তু কখন ঘর থেকে বেরিয়ে গেছে কে জানে। আর এর তো খেলাই শেষ নেই। আর এ এত ছোট্ট ছিল, আমরা এর নাম দিয়েছিলাম চুট্টি। ওই দেখো ওটা হচ্ছে ওর ভাই বসে আছে, আর এই যে কালো বিড়ালটা এসছে এটা হচ্ছে কালু। এর নাম আমরা রেখেছি কালু। ও একটা জেন্টলম্যান বিড়াল, মানে খুব ভদ্র, খুব ভালো। কিন্তু একটা জিনিস আছে না, ছেলে বিড়াল কখনো ছেলে বিড়ালের সাথে বন্ধুত্ব করে না। ওই জন্য এই দুজনের মধ্যে তো ভাই কি অশান্তি, আমরা যে কত কষ্টে একে চুপ করাতাম আমরাই জানি। এদিকে খেলেই যাচ্ছে, আর ওইদিকে ওই মহাশয় বসে আছে যে কখন আমাদের ছাড়বে আর আমরা বাড়ি যাব। এই দেখো তোমাদের বললাম না এরা মুড়ি খেতে খুব ভালোবাসে, কি জানি কেন। তারপরে আবার দুজন চলে এসেছে আয়নার কাছে। এই আয়নাতে যে ওরা কী পায়, নাকি ফার্স্ট টাইম আয়না দেখে এমন করছে বুঝতে পারছিলাম না। যে দেখছে এটা কি, কোথার থেকে আওয়াজ আসছে, কে এই বিড়ালটা, কত ছোট্ট ছিল, খুব মিষ্টি ছিল দেখতে। দেখবে বলো, আয়না দেখতে ভাবছি কি আর একটা ওরকম বিড়াল আছে। পাগল হয়ে যাবে। এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা সিন। আমার মা ওখানে ঘুমোচ্ছিল, আর এই দুজন মিলে আমার মায়ের জামা ধরে খেলা শুরু করে দিয়েছে। মাকে সেই ঘুমোতেই দেবে না, এখান থেকে জ্বালাচ্ছে ওখান থেকে জ্বালাচ্ছে, আর মা তো এত রেগে গেছিলো। আর এটা হচ্ছে নেক্সট ডে। এখানে দেখতে পাচ্ছ আর একটা বিড়াল নেই, ও অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে, জানি না ওর কী হয়েছিল, কুকুরে খেয়ে দিয়েছিল ওকে। আর এই যে শান্ত বিড়ালটা দেখছিলে এটা হচ্ছে আমাদের চুট্টি। এত ছোট ওই জন্য নামটা রেখেছিলাম, আমরা আগেই বললাম। তো এই এখন আমার সাথে এসে খেলা করছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোতে পারবে না তো। আর আমি যখন রাত্রে শুয়ে থাকতাম আমাকে মোটে শুতে দেবে না, আমার প্যান্ট জামা ধরে এত খেলা ওর, মানে খেলতে খেলতে একেবারে পাগল হয়ে যাবে। সকাল অবধি খেলবে, তারপরে সকালবেলা পড়ে পড়ে ঘুমাবে, আর সারা রাত আমাদের ঘুমোতে দেবে না। আমাদের বেড়াল অনেক ধার্মিক, এভাবে বসে পুজো দেখতো সারাদিন, কত ভালো দেখেছো। আর এই দেখো ফার্স্ট টাইম ভাত খাইয়েছিলাম, আর তারপরে কতগুলো ছবির পোজগুলো দেখেছো তো, একদম মডেল, ওর থেকে সুন্দর কেউ নেই দুনিয়াতে। যখন আমি বাইরে চলে যাই বাড়ির থেকে, তখন এই ফটোগুলো আমার মা আমাকে পাঠাতো, ভিডিও কলে দেখতাম, মন খারাপ হতো। আর এই দেখো ধীরে ধীরে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে আমাদের, কতটা বড় হয়ে গেছে, এখন তো মার সাথে শুয়ে থাকে এভাবে। আর এটা আমি যখন বাড়িতে গেছিলাম, মানে আমি কাজে এসেছিলাম, আর তারপরে যখন বাড়িতে ঘুরতে গেছিলাম কিছুদিনের জন্য, এই ভিডিওটা তখন। এত জ্বালাতন ওর। চুট্টি
চুট্টির খুব ক্যামেরা খেতে ভালো লাগে। আমার বোনু যখনই ক্যামেরা দিয়ে এরকম ভিডিও বানাতে আসবে আর ও ক্যামেরায় এক কামড় দেয়। বড় হয়ে গেছে না, এখন দাদাগিরি করে বসে বসে। আমরা একে আমাদের বাড়ির ছেলে বলি, মানে আমাদের বাড়ির সব থেকে বড় ছেলে। আমাদের বাড়িতে কোনো ছেলে নেই, এই আছে একমাত্র, ওই জন্য। আর এই দেখো, এখানে তো সানসেটে উঠে কত খেলা, ঘরের ছাদে উঠে এরকমভাবে বসে থাকবে, খেলা করবে। আর এটা আমার মায়ের জামা নিয়ে খেলা করছিল। আর আমার বোন বসে বসে আমাকে ভিডিওগুলো পাঠাতো যে এই দেখো কী করছে। আমার খুব ভালো লাগতো যেন, বাড়ির বাইরে যখন থাকি বাড়ির কথা খুব মনে পড়ে, তখন এরকম ভিডিও দেখলে খুব মন ভালো হয়ে যায় আমার। আর এই দেখো, চুট্টি প্রথমবার বাবার কোলে উঠেছিল। আর এদিকে ঘুমানোর কায়দাটা একবার দেখো, মানে কেউ বলবে ও বিড়ালের বাচ্চা, ও একটা জ্যান্ত মানুষের বাচ্চা। আর তোমরা জানো, আমাদের চুট্টির পুজো দিতে খুব ভালো লাগে। ও নিজেকে ভগবান মনে করে, মা যখন পুজো দেবে এভাবে গিয়ে বসে থাকে। আর এইভাবেই একদিন কি জানি ওর কী হয়ে যায়, আর আমরা ওকে হারিয়ে ফেলি। হঠাৎ একদিন অদ্ভুত একটা রোগ হয়, হসপিটালে নিয়ে যাই। কিন্তু হসপিটালে যাওয়ার সাথে সাথেই বাড়ি আনার পরেই ও আমাদের ছেড়ে চলে যায়। খুব মিস করি ওকে।